করছে। বাপরে বাপ, এ নিয়ে নিল। এভরিওয়ান, অনেক দিন পর আজকে চলে এলাম তোমাদের সামনে, জাস্ট আগের মতো করেই, বিকজ চ্যানেলটাকে আবার নতুন করে শুরু করার চেষ্টা, সবই টবিদার ইচ্ছা। তো যাই হোক, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছো কে টবিদা। সেটা হচ্ছে আমার পুচকে ছেলে, অ্যাকচুয়ালি আমাদের পুচকে ছেলে টবিদা। তো যাই হোক, আজকে আমরা যাচ্ছি হচ্ছে টবিদার মামা ভাত খেতে, ওর মামা বাড়িতে। তার জন্যই সকালবেলা দেখতেই পারছো টি শার্ট পরে একদম সাইজ ফাইজ একদম ঠিকঠাক করে যাচ্ছি আর কি। আর তার মধ্যে একবার তোমাদেরকে বাইকগুলো দেখিয়ে দিলাম। আমার সিবিআরটা আর বুলেটটা তোমরা দেখে নিলেই, এর আগে তোমরা শর্ট ভিডিওতে অলরেডি দেখেছো আমার সিবিআর আর বুলেটটা, বাট তাছাড়াও আরেকবার দেখিয়ে দিলাম। এরপর আমি চলে গেলাম হচ্ছে গাড়ির উদ্দেশ্যে, বিকজ গাড়ি নিয়ে টবিদাকে নিয়ে যাবো হচ্ছে বেহালা। তো সেই জন্য দেখতেই পাচ্ছ ব্যাগ ফ্যাগ খুলে মোটামুটি গাড়ির মধ্যে ওঠার প্রস্তুতি চলছে। কিছুটা জ্ঞান ফ্যান দিচ্ছিলাম। যাই হোক, গাড়িতে উঠে গেছি। গাড়িতে উঠে আবার কিছুটা জ্ঞান ফ্যান দেওয়া স্টার্ট করেছিলাম, বিকজ বেরোতে একটু লেটই হয়ে গেছিলো। আর গরম তোমরা বুঝতেই পারছো যে প্রচুর গরম ছিল। চলো এবার আমরা আস্তে আস্তে হাইওয়ের দিকে উঠে গেলাম, বিকজ আমাদের যাওয়াটা ছিল অ্যাকচুয়ালি হাইওয়ে দিয়ে আমরা টুয়ার্ডস আলিপুর হয়ে বেহালার দিকে যাব। একটু রাস্তাঘাট দেখে নাও, তারপর আবার বকবক করতে আসছি। কিন্তু মোটামুটি আমাদের জার্নিতে টবি আর আমার সাথে কিন্তু ছিল হচ্ছে দেবত্রী, আর সঙ্গে ছিল আমার মাসি আর আমার মা। দেখতেই পাচ্ছে টবিকে আমি কি করলাম, সামনে নিয়ে নিয়েছিলাম জাস্ট আমার পাশে। ওর মুখটা না ঘুমাচ্ছিল, তো জাস্ট একটা কিরকম একটা হয়ে গেছিলো, উপরে রোদ্দুর পড়ছিল না মুখের ওপর ডাইরেক্টলি। তো যাই হোক, ধীরে ধীরে আস্তে আস্তে টবিকে একটু সামনে বসালাম, দেখালাম যে গাড়ি চলার সঙ্গে সঙ্গে কীভাবে সামনের ভিউটা। অ্যাকচুয়ালি ওর গাড়িতে বরাবরই খুব ভালো লাগে, বিকজ জন্ম থেকে একদম গাড়িতে খুব কমফোর্টেবলও, তো সেই জন্য খুব ভালো লাগে। তো যাই হোক, আজকে একটু ঘুম থেকে উঠেছে বলে একটু মুডটা অফ ছিল সবে, বাট পরে কিন্তু মুড একদম ঠিক হয়ে গেছে। তার ভিডিও তোমরা আস্তে আস্তে দেখতে পাবে। সো এবার আস্তে আস্তে আমরা অলমোস্ট আলিপুর ক্রস করে গেছি, যাচ্ছি হচ্ছে আমরা একদম ন্যাশনাল লাইব্রেরির দিকে। মাঝে কি করলাম, অ্যাকচুয়ালি ভিডিও করে দেবত্রীকে দেখাতে পারছিলাম না, সেজন্য দেবত্রীর হাতে ক্যামেরা দিয়ে বললাম তুমি একটু নিজেদেরকে দেখিয়ে দাও। তো ও তারই চেষ্টা করলো। আর দেখতেই পাচ্ছ টবিদার এই পুচকে পাটাকে আমার সামনে নিয়ে, যেরকম করে সবাই ইনস্টাগ্রামে রিলস বানায়, তারই একটা চেষ্টা করছিলাম। তো টবিও মোটামুটি দেখতেই পাচ্ছ রাজকীয় হয়ে পায়ের ওপর পা তুলে আমার কোলের মধ্যে বসেছিল, যেন মনে করছিল যেন একদম সিংহাসনে বসে আছি। তো যাই হোক, চলো এবার আস্তে আস্তে আমরা ধীরে ধীরে সেকেন্ড হুগলি ব্রিজের উঠে আলিপুর দিয়ে আমরা উঠবো। তো ন্যাশনাল লাইব্রেরি ক্রস করে আমরা বেহালা থেকে যাব। চলো এবার ব্রিজে উঠে পড়ি ঝটপট করে, তারপর যাই দেবত্রীদের বাড়ি। অ্যান্ড সেখানে গিয়ে আমরা দেখতে পাই যে কী করে মামা ভাতটা হলো। ওকে চলো, লেটস গো। খাওয়া দাওয়ার আয়োজন তো মোটামুটি দেখিয়ে নিলে।
মোটামুটি ছোটোখাটোর মধ্যে মা ভাতটা হলো, বেশ টবির জন্য কিন্তু সব কিছুই মোটামুটি অ্যারেঞ্জ করা হয়েছিল। এবার ও মোটামুটি দাদুর কোলে উঠে পড়লো, উঠে পড়ে দেখতে পাচ্ছ পায়েস কিন্তু টবি একদম চেটে পুটে খাচ্ছে। আর এত গরম না, এসি ছাড়া মানে রাখাও এখন মুশকিল, বিকজ এখনকার সব বাচ্চাই মোটামুটি সিজারের বাচ্চা। তো যাই হোক, তার মধ্যেই এই গরমের মধ্যে ওই জন্য আর সেরকমভাবে ভেবেছিলাম যে ধুতি পাঞ্জাবি পরানো হবে, বাট মামা ভাতে আর পরানো হয়নি। আর অন্নপ্রাশনের ভ্লগ কিন্তু আসছে, তো সেটার জন্য ওয়েট করে থেকো তোমরা, বিকজ সেখানে কিন্তু টবি কিন্তু বেশ সুন্দর, বেশ পাঞ্জাবি অ্যান্ড রাতের বেলা ব্লেজার, সেই ভিডিও তো আসছেই, সেটা জাস্ট আসছে। আর যাই হোক, তা ওই জন্য গরমের জন্য ওকে সেরকমভাবে ভালো কোনো ড্রেস পরানো হয়নি, বাট ঘরের ড্রেসেই, বিকজ ঘরের মধ্যেই ঘরোয়া অনুষ্ঠান ছিল। তো দেখতেই পাচ্ছ মানে প্রথম এই মানে মায়ের বুকের দুধের ছাড়া এই নতুন নতুন খাবারের স্বাদ টবির কাছে একটা অন্যরকম মানে ফিলিং। তো যাই হোক, সেই চাটনিটা কিন্তু বেশ সুন্দর করেই খাচ্ছিল পায়েসের পর। তো ধীরে ধীরে ও দাদু মোটামুটি সব কিছুই খাইয়ে দিল। তারপর চললো আশীর্বাদের পালা। চলে এলাম প্রথমেই আমি আশীর্বাদ করতে, দেখতেই পাচ্ছ মানে একদম আশীর্বাদ করে আবার সব কিছু একদম সুন্দর করে ওকে গালফাল টিপে দিলাম। তারপর চলে এলো দেবত্রী আশীর্বাদ করতে। আরও সবাই মোটামুটি আশীর্বাদ করেছে, সবাইকে মোটামুটি সব ভিডিও তোলা হয়নি, বাট যেটুকু তোলা হয়েছে দিলাম। তো আশীর্বাদ পর্ব মোটামুটি এভাবে ধীরে ধীরে চলতে থাকলো। আর টবিটাকে দেখতেই পাচ্ছ সবাই কিন্তু আশীর্বাদ করে টাকা দিল, কিন্তু যদিও আমার দেওয়া হয়নি, বিকজ যাই হোক সে আমি নয়, যাই হোক সেটা বললাম না। দেখতেই পাচ্ছ মোটামুটি পুচকে মেয়েটাও মান্তুও মোটামুটি টবিকে আশীর্বাদ করে দিল। এরপর চলে এলো দেবত্রী দিদি, সেও মোটামুটি আশীর্বাদ করলো, আমার মা, সবাই ধীরে ধীরে আশীর্বাদ করলো। অ্যান্ড দেখতেই পাচ্ছ টবি কিন্তু আশীর্বাদ করার পর টবি কিন্তু দেখতেই পাচ্ছ টাকা নাকি কী ধরবে, ও কিন্তু মোটামুটি সবকটাই ছুঁয়েছে। তাই জন্য সবাই তখন বললো যে ও মোটামুটি কিন্তু সব দিকেই যাবে, মানে ইন্টেলিজেন্টের চরম হবে, বাকিটা ভবিষ্যৎ বলবে। তো যাই হোক, ধীরে ধীরে এইভাবে আমাদের মোটামুটি মাহাভাত পর্বটা মোটামুটি মিটতে চললো। তারপর কিন্তু ও মোটামুটি দেখতেই পাচ্ছ কীভাবে ওই জিনিসগুলো নিয়ে খেলাধুলা করছিল টুকটুক করে, ওই রকম মুখ দিতে যাচ্ছিলো, মানে একদম বিচ্ছু ছেলে সত্যি, বাট প্রচণ্ড কিউট। তোমরাও বলো যে কীরকম মিষ্টি লাগছে টবিকে। তো যাই হোক, নামটাও কীরকম বলো, সবটাই কিন্তু মোটামুটি টবি নামটা কিন্তু আমিই দিয়েছিলাম। তো এবার টবি আস্তে আস্তে ধীরে ধীরে একটু খাওয়া দাওয়া করার পর আস্তে আস্তে দেখতেই পাচ্ছ একটু জল ফল খেয়ে নিল। ও কিন্তু দৃষ্টি কিন্তু চারদিক, বাপরে বাপ, এ নিয়ে নিল। সো মামা ভাত মিটিয়ে আমরা অ্যাকচুয়ালি গেছিলাম হচ্ছে ডাক্তারখানায় গিয়ে টবি সেনকে ভ্যাকসিন ছিল, তো ভ্যাকসিন দিয়ে ধীরে ধীরে চললাম বাড়ির পথে। তো আস্তে আস্তে আমাদের সন্ধে নামার পর বাড়ির দিকে, এটা হচ্ছে মাঝেরহাট ব্রিজে আমরা উঠছি। তো চলো ধীরে ধীরে চাই বাড়ির পথে। আর আমাদের এভাবেই আড্ডা হবে, গল্প হবে। টবিওর প্রত্যেকটা ভিডিওতে আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো যে কী করে ও ধীরে ধীরে বড় হয়ে উঠছে, আর ওর যে কিউটনেস বা ডেইলি রুটিন ধীরে ধীরে শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা রাখলাম। সবাই খুব ভালো থেকো, টাটা বাই বাই। এভাবেই গল্প, টাটা টাটা বাই বাই।